মাত্র 4 আয়াতের ছোট্ট একটি সূরা, কিন্তু এর মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার পরিচয় ও তাওহীদের সবচেয়ে গভীর শিক্ষা। তবে কেন এই ছোট সূরা এত মর্যাদাপূর্ণ এবং সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলার কারণ কি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র 4 আয়াতের ছোট্ট একটি সূরা, কিন্তু এর মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার পরিচয় ও তাওহীদের সবচেয়ে গভীর শিক্ষা। তবে কেন এই ছোট সূরা এত মর্যাদাপূর্ণ এবং সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলার কারণ কি? ইসলামী স্কলার ও বিখ্যাত তাফসিরবিদদের মতে পবিত্র কোরআনের মূল বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এর একটি অংশে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মহান আল্লাহর শারঈ বিধান বা আহকাম। দ্বিতীয় অংশে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে জান্নাত, জাহান্নাম, পরকাল ও আখিরাতের মহান প্রতিদানের বিবরণ। আর তৃতীয় অংশে রয়েছে বিশ্বজগতের মালিক মহান আল্লাহর পবিত্র নাম, তার অনন্য গুণাবলী এবং তার একক পরিচয়। সূরা ইখলাসে মূলত মহান আল্লাহর প্রকৃত পরিচয় ও তার একত্বের মহিমান্বিত বিষয় চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সুনির্দিষ্ট এই বৈশিষ্ট্যের কারণেই ইসলামী শরীয়তের পরিভাষায় একে পবিত্র কোরআনের 1/3 সমতুল্য বলে গণ্য করা হয়। সূরা ইখলাসে অত্যন্ত স্পষ্ট ও সহজ ভাষায় ঘোষণা করা হয়েছে যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কারোর মুখাপেক্ষী নন এবং সৃষ্টির সবকিছুই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ কখনো জন্ম দেয়নি। সমস্ত মহাবিশ্বে তার সমকক্ষ বা সমতুল্য দ্বিতীয় কেউ নেই। ইসলামের মূল ভিত্তি তাওহীদের এই মহান শিক্ষা খুব সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে এই পবিত্র সূরাটি। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি গভীর রাতে বারবার ভালোবাসার সাথে সূরা ইখলাস পাঠ করছিলেন। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে তিনি বলেন, সেই সত্তার শপথ যার কুদরতি হাতের মুঠোয় আমার জীবন, অবশ্যই এই সূরাটি কোরআনের 1/3 সমান মর্যাদা বহন করে। সূরাটি অবতীর্ণ হওয়ার বিশেষ প্রেক্ষাপট সম্পর্কেও বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। মহান আল্লাহর সত্তা ও পরিচয় সম্পর্কে মক্কার অবিশ্বাসী মুশরিক ও কাফের লোকদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার জবাবে এই সূরাটি নাজিল হয় বলে হাদিস ও তাফসিরে উল্লেখ রয়েছে। আয়তনে অত্যন্ত ছোট হলেও এতে মহান আল্লাহর একক সত্তা, গুণাবলী ও তাওহীদের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা ইখলাসের প্রতি হৃদয়ের ভালোবাসারও রয়েছে বিশেষ মর্যাদা, ফজিলত ও অনন্য তাৎপর্য। হাদিসে এসেছে, এক সাহাবী নবীজির কাছে এই সূরাটিকে ভালোবাসার কথা জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।